হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আজকে আমরা যাচ্ছি ক্যাফেরিওতে 500 টাকার বুফে খেতে। আসলে 500 টাকার বুফে না, ঠিক 1000 টাকার বুফে। স্টুডেন্টদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সো এই হিসাবে 500 টাকা। দেখতে দেখতে আমরা চলে আসলাম। এই তারেক, এই এই সব রাস্তা পার হচ্ছে। হ্যাঁ, আহা, এই দৌড়া দৌড়া। আমরা ক্যাফেরিওর সামনে চলে এসেছি। ওই দেখা যাচ্ছে আমাদের তা ক্যাফেরিও। রাস্তা পার হয়ে চলে আজকে আসলাম কিন্তু লিফটের ক্যাফেরিওতে সামনে। বাফে আমরা কিন্তু সবাই যাচ্ছি कैफेरियो चला आया अनदर बिल्ला नया बिल्ला है। আজকে কিন্তু 500 টাকা ये तो पुराना बिल्ला है, ये भी नया बिल्ला है। 500 অনেকক্ষণ লিফটের জন্য অপেক্ষা করার পর অবশেষে আমরা উপরে চলে আসলাম। এসে ডেকোরেশন মোটামুটি সুন্দর আছে ক্যাফেরিওর। প্রথমে ফাঁকা ফাঁকাই লাগতেছিল, পরে আস্তে আস্তে এত পরিমাণ ক্রাউড হয়ে যায় ক্যাফেরিওতে, মানে অফার দেখে হয়তো সব স্টুডেন্টরাই চলে আসছে। এখন তো একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, একটু পর দেখা যাবে যে এখানে দাঁড়ানোর কোনো তো জায়গা নেই, এত পরিমাণ ক্রাউড হয়ে গিয়েছে। বাফেট শুরু হয়ে গিয়েছে, দেখেন কি পরিমাণ ক্রাউড, মানে খাবার নেওয়ার মতো জায়গা পাওয়া যাচ্ছে না, মারামারি করা লাগবে। জন্য আমি ফাঁকা দিয়ে কিছু খাবার নিয়ে আসলাম, এরাও সবাই নিয়ে আসছে। এই যে আমার একটা ফ্রেন্ড খাবার নেওয়ার জন্য সিনিয়রে দাঁড়ায় আছে, নিতেই পারতেছি না, গরুর গোশ রিফিল করবে এই জন্য দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে। ফেরিওতে তোমার অনুভূতি বল। অনেক ভিড় এখানে। আজকে আমি খাবার নিতে যাই, আমি মহাযুদ্ধ করতে হয়েছে। আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে, তারপরে টাকা হিসাবে মান ভালো। তো ভাই আপনার আমি ভাই নিস্তব্ধ, কেন? জীবনে এত বাফেট খেয়েছি, জি, মানুষের এত রূপ দেখেছি, বাট আজকে দেখেছি মানুষের ভিতরে হিংস্রতা। এর কিরকম হিংস্রতা? একটা চামচ মনে করেন সে পুরো ট্রেডে নিয়ে চলে যাচ্ছে। সে তো এও নিয়েছে ভাই, এ তো আমার তো মানে একটা কাচ্চির রাইস গায়েব করে দিয়েছে। কি করছো তো? আমি দেখেছি ভাই আমার চোখের সামনে দিয়ে পুরো খাবার ট্রেডে নিয়ে চলে যাচ্ছে তার টেবিলে। না, এটা আমিও নিতে চেয়েছিলাম একবার, ডেজার্টের একটা ট্রে, কিন্তু নেইনি ভদ্রতার সহিত। এটা কোনো কথা? না, এটা কথা আসলেও ঠিক না। হ্যাঁ মাই ফ্রেন্ড, তোমার কি মতামত? তো এখানে এসে দেখলাম বাফেটের মিনিংই চেঞ্জ হয়ে গেছে। এই জুবাইর, তোমার কি মতামত হ্যাঁ, বলো? প্রথম রাউন্ডে শেষ করে ফেলেছি আমি। তবে প্রথমে হাফ কেজি মাংস তুলে নিয়ে এসি, সেটাতে ওষুধ। ওকে ওকে, রাবিব ফোনে কথা বলছে। যাবিব, তোমার ক্যাফেরিয়াতে কিরকম মতামত? ফর মাই স্টমাক ম্যান। রাবিব কিন্তু বিদেশের লোক, বিদেশ যাবে, এজন্য আইএলটিএস করছে। না, তবে আরেকবার রিফিল করতে হবে। আমি আবার না খেয়ে ইংলিশ বলি না। ক্যাফেরিয়াতে তোমার অনুভূতি কিরকম? 50-50, ভালো না খারাপ? সম্পূর্ণ অনুভূতি এক্সপ্লেন করো। কিছু খাবার আছে ভালো, কিছু লাগবে খারাপ, সব মিলে মিক্স করে চলে। এখন সিফাত, তোমার অনুভূতি কিরকম? আরে ক্যাফেটেরিয়াতে আমার প্লেটের জন্য সিরিয়াল করা লাগছে, খাবারের কথা বাদ দিয়ে। আমাদের তারেক বন্ধু বলছে তার প্লেটের জন্যই সিরিয়াল দেওয়া লাগছে খারাপ নাস্তার পরে, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে প্লেটে যে অ্যাভেলেবেল। এখন শেষ তো আসলে আসলে শেষ। এখন আসলে অনেক খাবার আছে, কিন্তু খাবারের মধ্যে জিনিসপত্র। চলুন আপনাদের একটু আইটেমগুলি ঘুরে দেখাই। আসলে শুরুর দিকে এত ক্রাউড ছিল যে খাবারের আইটেমগুলো ভিডিও করতেই পারিনি, আর এখন একটু ক্রাউড কম, মানে খাবার প্রায় শেষের দিকে, এই জন্য এখন একটু ভিডিও করতেছি। অনেক আইটেম দেখা যাচ্ছে যে প্রায় শেষ। শুরুতে যে পরিমাণ ক্রাউড ছিল, মানে ভিডিও করার কোনো অপশনই নেই, যে কাছে খাবার নেওয়ার মতো সিরিয়াল পাওয়া যায় না, ভিডিও করবো কীভাবে? এত পরিমাণ ক্রাউড যে এখানে এসে আমার পরিচিত অনেকজন বেরিয়ে গিয়েছে, এমনকি ড্যাফোডিল ইউনিভার্সিটির অনেকজনকে দেখলাম আইডি কার্ড পরে ঘুরে বেড়াচ্ছে। আবার আমার পাবনারও কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, যে এইভাবে বাফেট এসে দেখা হবে এটা ভাবতেই পারিনি, যে পরিমাণ ক্রাউড। খাবার খেতে খেতে আমরা চলে যাই একটু ছবি তুলতে, সবাই মিলে কয়েকটা গ্রুপ ছবি তুলি, আবার সিঙ্গেল সিঙ্গেল ছবিও তুলে আসি। তারপরে আবার চলে আসি আমরা খাবারের দিকে। এবার আমরা একটু চারপাশ ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম আর কেউ পরিচিত পাওয়া যায় কিনা। তবে ড্যাফোডিলের আইডি কার্ড পরে অনেকজনকে দেখতেছিলাম, যে এখানে এইসব আইডি কার্ড গলায় ঝুলিয়ে ঘুরছে। তবে আশপাশে ভালোই লাগতেছিল, ডেকোরেশন বা সব আউটফিট দেখতেছিলাম। চারদিকে এত ভিড়, এখন একটু ভিড় তো কম। আমার বন্ধু আবার একটু পাখি শিকার করতে গিয়েছিল, যে দেখতেছিল যে আশেপাশে কোনো পাখি পাওয়া যায় কিনা, সেজন্য আমরা একটু পাখি শিকার করতে বেরোই। এখানে শিকার করা পড়ছে না, আসলে খালি চোখে দেখছি তো পাওয়ার লাগালাম। আমরা পাখির শিকারে আছি, পাখি পেলে খপ করে ধরে খেয়ে নেব। এখনো পাখি খুঁজছি আমরা, মন মতো পাখি আমরা খুঁজে পাচ্ছি না। We are looking for পাখি. There is a hunting bird. There are some birds, there are some birds. You can see some good birds also.
ঘুরতে দেখি যে আমাদের বন্ধু বান্ধবকে আসলে খুঁজে পাচ্ছি না, তারা যে কোথায় চলে গেল, তারাও কি পাখি শিকারে গেল, তাদের তো পাখি শিকারে যাওয়ার কথা না, তারা কোথায়। এই যে কিছু জনকে খুঁজে পাওয়া গিয়েছে, আমরা খুঁজে পেয়ে গিয়েছি। দেখতেছি তারা একটা টেবিলে বসে আছে, এখনো খাওয়া দাওয়া করছে। দেখা যাক এদের কি অনুভূতি, আমরা একটু খবর নেব। এই সময় ভিডিও করতেছিল জুবাই, আর এদিকে দেখতেছি এরা ফাইনাল টাচ খাবার খাচ্ছে। ডোসা নিয়ে আসলো, ডোসাটা দেখে লোক সামলাতে পারলাম না, তা ভাবলাম একটু ডোসা খাই। এদিকে দেখি রিয়াজ এখনো ভারী আইটেমই খাচ্ছে, এখনো সে ডোসা বা শর্ট আইটেম খাবে না, সে ভারী আইটেম খেয়ে টাকা উসুল করবে। চলবে। হ্যাঁ, ফাইনাল টাচ। যাক, দোসাটাও ভালো ছিল, কিন্তু দোসার সাথে খাওয়ার জন্য আমাদের এখন গরুর গোশ কাছে নেই, যে গরুর গোশ দিয়ে দোসা খাবো। বন্ধু নাইমুল চলে আসলে তো দোসা দিতে। ভাই কিন্তু দোসা থেকে বন্ধু চলে নাইমুল আসলো কিন্তু আজকে পুরো এক ট্রে কাচ্চি খেয়ে দিয়েছে। আসলে কাচ্চিতে অনেক সিরিয়াল লাগতেছিল, রিফিল হতে টাইম লাগতেছিল, ও অনেকক্ষণ ওয়েট করতে করতে যখনই রিফিল দিয়েছে পুরো কাচ্চি প্লেটটাই তুলে নিয়ে চলে এসেছে। আমরা সবাই মিলে তখন ভাগ করে খেলাম। ছোটো ভাই আবার একটু আশেপাশে পাখি দেখতে একটু ভিডিও করছিল, যে দেখা যাক যে শিকারে পড়ে কিনা। এখন আমরা ভিডিও থেকে বিদায় নেব, যাওয়ার আগে আপনাদেরকে আমার কিছু আইটেম দেখাচ্ছিলাম, এগুলো আমি নিয়ে আসছিলাম। আজকে এত ক্রাউডের মধ্যে আসলে ভালো করে ভিডিও করতে পারিনি। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে।